আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ মজাদার একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। তো বেশি দেরি না করে লেটস গো অ্যান্ড সি হোয়াট উই মেক। অনেকদিন ধরে এই রেসিপিটা বানাবো ভেবেছি, কিন্তু সময় পাইনি। তাই আজকে সময় পেয়েছি, তার জন্য এটা বানানো হয়েছে। সো ফার্স্ট এখানে চিকেন ব্রেস্ট নেওয়া হয়েছে। এই চিকেন ব্রেস্টটাকে এভাবে করে পিস পিস করে কেটে নিচ্ছি। সবগুলো চিকেনের পিস একই রকম হয়েছে। এখানে চিকেন ব্রেস্ট রেখেছি আর এখানে কেটে নিচ্ছি। ফর দিস রেসিপি এই চিকেনের পিসগুলো ছোটই হবে, বেশি বড় না। আর সবগুলো কিছুটা দেখতে একই রকম শেপের করা হয়েছে। অ্যান্ড সো সবগুলো চিকেনের ব্রেস্ট এখানে কেটে নিয়েছি। সিজনিং হচ্ছে মরিচের গুঁড়ো, পাপরিকা, অ্যান্ড দেন এখানে ধনে গুঁড়ো পাউডার, এখানে হচ্ছে জিরে গুঁড়ো পাউডার, ব্ল্যাক পেপার। আদা রসুনের পেস্ট দিব না, সো জাস্ট গার্লিক পাউডার, কাশ্মীরি মরিচের পাউডার, and then this is optional but it's super spicy. এটা হচ্ছে jalapeno pepper salt, little bit of seasoning salt, olive oil, salt. Mix it well together and make a paste. মশলাগুলোকে ভালো করে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। And then এটার মধ্যেই আমি একটু লাইম জুস অ্যাড করেছি, and I'm going to mix it really well until everything is mixed well, perfectly. So চিকেনটাকে যে কেটেছি, ওই চিকেনটাকে আমরা এই মশলার মধ্যে ম্যারিনেট করব। মাংসটাকে কেটে আমরা ধুয়ে নিয়েছি এবং এটাকে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। So the chicken is dry right now. এখন মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা যে বাটিতে মিক্স করেছি অনেক ছোট ছিল, তাই বড় একটা বাটি নিয়েছি এখানে। ভালো করে মিক্স করে নিব এই চিকেনটাকে। And I can already tell you guys that the color of this chicken will pop off. এই চিকেনটা একটু স্পাইসি হবে খেতে, একটু ঝাল না হলে মজা লাগবে না। And the color is just from paprika. ভালো করে মাংসগুলোকে মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে ভাজবো। সো একটা প্যান বসিয়েছি, এই প্যানের মধ্যে হালকা করে একটু অলিভ অয়েল দিয়েছি। অলিভ অয়েলটাকে একটু হিট আপ করে নিয়েছি, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের মাংস। এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এটাকে ভেজে নিব। এতগুলো মাংস একবারে ভাজতে পারবো না, সো এখানে আমরা দুইবার ইন টু সেকশনস করে ভেজে নিব। অ্যান্ড সিন্স সবগুলো মাংস ছোট ছোট পিস অ্যান্ড সবগুলো মশলা মাখা আছে, এটাকে একটু ভালো করে কিছুক্ষণ নাড়তে হবে when putting it on the stove. আর এভাবে করে মিক্স করে মাংসগুলোকে আলাদা করতে হবে from one another. ফার্স্ট আমি এটাকে হাই হিটে ভেজে নিচ্ছি, অ্যান্ড দেন এটাকে আমি লো হিটে ভাজবো। তো যখন এটাকে হাই হিটে আমি ভাজবো, এই মাংসটা থেকে পানি উঠবে, অ্যান্ড উইথ দ্যাট আমি স্টোভটাকে লো করে দিব, অ্যান্ড দেন এটা আস্তে আস্তে সিদ্ধ হবে, and it's gonna cook on its own. তো দেখতেই পাচ্ছেন এটা হাই হিটের মধ্যে ছিল, অ্যান্ড কতটুকু পানি উঠেছে এই চিকেনের থেকে। আস্তে আস্তে এই পানিটাও শুকিয়ে যাবে, and we can see our chicken getting cooked. On the other hand, এখানে রাইস বসিয়ে দিচ্ছি. So today's main recipe is chicken over rice. এটা হচ্ছে একটা মিডল ইস্ট থেকে এসেছে এই রেসিপিটা, and it's really tasty. অ্যান্ড এখানে সবসময় হালাল কার্টে পাওয়া যায়। সো এখানে ব্রাউন রাইস নেওয়া হয়েছে, সাথে এখানে বে লিফ দিয়েছি, এখানে লং এবং কালো এলাচ দেওয়া হয়েছে, সাথে জিরা অ্যান্ড একটু হলুদের গুঁড়ো, কারণ এটাকে ইয়েলো রাইস বানাবো। অ্যান্ড দ্যাটস দ্য মেইন পয়েন্ট। এখানে হচ্ছে চিকেন পাউডার। চিকেন ওভার রাইসের সবচেয়ে মজাদার জিনিসটাই হচ্ছে এই রাইসটা। রাইস যদি আপনারা ভালো করে রান্না করতে পারেন, দেন ইটস অল ওভার।
You won't even need the chicken anymore. এই রাইসটা খালিও খাওয়া যাবে। এখন স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। Adding a little bit of olive oil. এখন এই রাইসটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। এটাকে কুক করার আগে এটাকে কিছুক্ষণ ভেজে নিব। পোলাও যেভাবে রান্না করা হয় কিছুটা এইভাবেই করে রান্না করতে হবে এই রাইসটা। রাইসটা একটু ভাজা ভাজা করে রান্না করলে খেতে অনেক মজা লাগবে। অ্যান্ড সো এখানে ভাজা হয়ে গেছে রাইসটা আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে এই রাইসটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমি হলুদ দিয়েছি রাইসটাকে একটু কালার দেওয়ার জন্য, তাই কালারটা অনেক সুন্দর একটা কালার এসেছে রাইসের। আর স্মেলটা অনেক সুন্দর এসেছে বিকজ অফ দ্য জিরা। এখানে হচ্ছে রাইসটা হাফ কুকড হয়েছে দেখুন। এখানে চিকেন ওভার রাইসের মধ্যে হোয়াইট রাইস আছে, ব্রাউন রাইস আছে, অ্যান্ড দেন দেয়ার ইজ ইয়েলো রাইস। সবগুলো রাইস খেতে একটু আলাদা টেস্ট। এটা হচ্ছে based on your preference, whichever rice you want, but today's main focus was yellow rice. And এখানে সবগুলো চিকেন নিয়ে নিয়েছি, like from both batch. তো সবগুলো চিকেন এখানে নিয়ে রেখেছি, ভাজা হয়ে গেছে। চিকেনটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। And as you can see, the chicken is ready. মাশাআল্লাহ চিকেনটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। চিকেনটা এইভাবে করেই আপনাদের রান্না করতে হবে if you want to eat chicken over rice. And so এখানে আমাদের রাইসটা রান্না করা হচ্ছে। এটাকে কিছুক্ষণ পর পর ভালো করে নেড়ে নিতে হবে and you can see that the rice is fully cooked now. রাইসটাকে আমি কিছুক্ষণ দমে রেখেছিলাম and then এটাকে আস্তে আস্তে করে এভাবে করে নেড়ে নিতে হবে যেন রাইসটা না ভেঙে যায়। and রাইসটা যখন কুক করা হয়ে যাবে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। and for the salad this is a must. সো এখানে কিউকাম্বার নিয়েছি কাটার জন্য। কিউকাম্বারটাকে একটু ডিজাইন দেওয়া হয়েছে। অ্যান্ড দেন এই কিউকাম্বারটাকে আমি হাফ করে কেটে নিচ্ছি। হাফ করে আমি এভাবে করে কেটে নিব into little pieces. ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। And this will be on the side along with chicken over rice. শসা আমাদের কাটা হয়ে গেছে। সো নেক্সট we have tomato. টমেটোটাকেও আমি শসার মতো কেটে নিয়েছি ছোট পিস করে। And these tomatoes are so sweet and a little hint of sourness. And then we have lettuce. লেটুসটাকেও আমরা কেটে নিচ্ছি। ইউজুয়ালি এখানে যখন চিকেন ওভার রাইস দোকান থেকে কিনে আনি, অ্যাকচুয়ালি হালাল ফুড কার্ট, ওরা একটু বড় বড় পিস করে কাটে এগুলো। But we took a good amount of everything in here. সাথে আমি দেশি একটা লেবু কেটেছি আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি। সো আমাদের খাবার এখানে তৈরি করা হয়ে গেছে। This is yellow rice. Smells really good. And this is chicken, fried chicken. It also smells really good. And এখানে হচ্ছে আমাদের salad. এইগুলো খাবার দিয়ে আমরা বানাবো chicken over rice. Now let's do the plating. খাবারগুলোকে ভালো করে আমরা এখন সাজিয়ে নিব the way you would actually get it here. So সবাই একসাথে বসে খাবো. So we are decorating this on a plate, taking a good amount of chicken. Mind you, a little goes a long way. So অল্প খেলেই পেট ভরে যায়. And then for the salad, cucumber, tomato, a little bit of everything that goes onto the plate. And then we have lettuce, onion, and we have the lime. And the plate is ready. The plate looks so beautiful and we cannot go without white sauce. So homemade white sauce along with sriracha. আমাদের chicken over rice platter ready and it looks so delicious. And here are the other plates. White sauce and sriracha. White sauce and sriracha. এই খাবারটা দেখতে যা হয়েছে না আর এটা খেতেও এতটা মজা।
And you cannot go wrong with ginger ale. So সবাইকে ginger ale দেওয়া হচ্ছে. These glasses are so fancy. It's like we came to a restaurant and like people are serving food and it just looks so good. It does not feel like I am at home, and so the plates are ready along with the drinks. মাশাআল্লাহ খাবারগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে and it looks so colorful. It looks exactly like the ones you would get at the halal cart. I'm not even kidding. If you tried it before, you would know what halal food cart looks like and their gyro, chicken over rice, all the foods look like. So me and my sister waited for Bhabhi to come back home and কারণ আমরা একসাথে খাবো অপেক্ষা করছিলাম ভাবির জন্য সো ভাবি কাজে থেকে এসেছে অফিস থেকে ফেরত এসেছে এখন আমরা সবাই একসাথে বসেছি খাওয়ার জন্য and we are enjoying the food and let me tell you guys this was bomb. It was too good, like I'm not even lying. Bhabhi also made the hot sauce over there and my sister made the white sauce. Everything was cooked well and it looks presented and the food itself tastes so good. I can't even imagine like how good it tastes. I was shocked because the last time I had chicken over rice was a long time ago and eating this after a whole long time it felt so different but too good. And so we are almost done eating. সবকিছু একসাথে মিক্স করে খাওয়ার মজাটাই আলাদা. It's totally different but tastes so good. খাবারটা আসলেই অনেক মজা হয়েছে. এই চিকেন ওভার রাইস সবসময় বানানো হয় বাড়িতে. And it's really simple to make if you know how to make it. And now we are having our drink. Too good. Everything went well. Alhamdulillah, the food was the best. It was too good. And I had to take another plate. এটা হচ্ছে আমার second plate. I was so hungry. I could eat so much. আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।